এদিকে তো জলও জমে আছে, ছাদটা টোটালি আমার পরিষ্কার করতে হবে। গাইস রাতের বেলা খাঁচার ভেতরে জল ঢুকে গেছিল, খাঁচার ভেতরে জল ঢোকার পর একটা পায়রার আমার বাড়িতে সমস্যা হয়েছে। একটা পায়রার সমস্যা হয়েছে বলতে আমি নোটিস করতে পারছি আমাদের এই বালার যে ফিমেল বাচ্চাটা আছে, বালার ফিমেল বাচ্চাটা হালকা হালকা কেমন টাল টাল করছে। নতুন একটা দিনে নতুন একটা ব্লগে সকলকে জানাই আরো একবার স্বাগতম আমার চ্যানেলে। তো কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো গাইস। তো আমি চলে এসেছি, এখন বেজে গেছে সকাল 7:30। সেটা বড় কথা না, বড় কথা গাইস কাল রাতে আমি তোমাদের বললাম না যে ঝড় বৃষ্টি কিছু আসতে চলেছে। ফাইনালি ঝড় বৃষ্টি এসেছিল, এসে দেখো ছাদের অবস্থা কি করে হয়ে গেছে। আর সামনেটা দেখো, সামনে আমি বিছনা চাদর টানিয়ে দিয়েছিলাম যাতে ভেতরে হালকা পাতলা জল না ঢোকে, বাট বিছনা চাদর টানানোর কোনো ফায়দা হয়নি। বিছনা চাদর কালকে উড়ে ওই দিকে চলে গেছিল গাইস, আবার আমি এনে আবার টানিয়েছি। আর এখানে যদি আমি তাবু দিতাম কালকে, তাবু তো খুঁজেই পাওয়া যেত না। এই কর্নার দিয়ে দেখো পুরো নোংরা ভরে আছে, পুরো পাতা পড়ে ভরে আছে। এইদিকে তো জলও জমে আছে গাইস, ছাদটা টোটালি আমার পরিষ্কার করতে হবে। এই কর্নার দেখো, দেখো কি খারাপ অবস্থা। এইদিকে তো আরও বাজে অবস্থা। এদিকে শুধু বালার বউ কালা বেরিয়ে গেছে বাইরে, সমস্যা নেই। এখন আপাতত সুন্দরী সুন্দর সুইটি বিউটি সবাই খাঁচার ভেতরে আছে। এদিকে আমাদের ম্যাড্রাস পাড়াটাও খাঁচার ভেতরে আছে, কোনো সমস্যা নেই। তো এখন আমরা চলো আগে এই পর্দাটা সরিয়ে ফেলি। পর্দাটা সরালে খাঁচার ভেতরে একটু আলো যাবে, তারপর আমি তোমাদের দেখিয়ে দেবো কী কী সমস্যা হয়েছে গাইস। তো এই পর্দাটা কোনো কাজের না, ঠিক আছে? এই পর্দাটা দেওয়াই হয়েছিল ফালতু ফালতু। এইখানে এইগুলো দেখো, আমি গিট মেরেছিলাম, কেমন কড়া কড়া গিট মেরেছিলাম, তাও দেখি ছুটে যায়, ঠিক আছে? তো ছিঁড়েই ফেলি। এই কর্নারটাও খুলতে হবে এবার আমার। এই কর্নারটা কীভাবে বেঁধেছিলাম, এই কর্নারটাও খতরনাকভাবে বেঁধেছিলাম। এই কর্নারটাও ছিঁড়ে ফেলতে হবে আমার। বেশ ছিঁড়ছে না, ঠিক আছে, সমস্যা নেই। তো এখন আপাতত এরকমভাবেই থাকুক। চলো আমি তোমাদের দেখিয়ে নিয়েছি আর কি কি সমস্যা হয়েছে। এই দেখো এখানে এত নোংরা জমেছে কেন বলো তো? এইখানে নোংরা জমার পেছনেও অনেকটা কারণ আছে। কালকে গাইস রাতের বেলা খাঁচার ভেতরে জল ঢুকে গেছিলো। খাঁচার ভেতরে জল ঢোকার ফলে আমি তো ঝাড় দিয়ে দিয়ে সব বাইরে বের করছিলাম। আর বেশিরভাগ ছিল কি লমলুম, তারপরে হচ্ছে নোংরা পটি যেগুলো জমেছিল, আমি তো খাঁচা পরিষ্কার করে দিয়েছিলাম। এইটা একটা প্লাস পয়েন্ট। আমি বৃষ্টি আসার আগে আগে টোটালি খাঁচাটা পরিষ্কার করে দিয়েছিলাম। বাই চান্স যদি আমি পরিষ্কার না করতাম তাহলে আরও বাজে অবস্থা হতো। তো ভেতরে চলো, ভেতরেও বাজে অবস্থা আছে, চলো তোমাদের দেখিয়ে নিয়েছি। চলো চলো চলো। তো গুড মর্নিং সকলকে। দেখো খাঁচাটা একটু পরিষ্কার লাগছে না? এই মেজোটা এইখানে টোটালি জলে ভরে গেছিল গাইস। জলে ভরে যাওয়ার ফলে আমি পুরো ঝাড় দিয়ে দিয়ে পরিষ্কার করে ফেলেছি, এর জন্য একটু পরিষ্কার লাগছে। আর এইখানে দেখতে পাচ্ছ এই খাঁচাটা এইখানে আছে, যেহেতু এখানে তো টোটালি জলে ভরে গেছিল আর ওই কর্নারে জল যাওয়ার জায়গা, এর জন্যই আমি এই খাঁচাটা এইখানে শিফট করে দিয়েছি। এই খাঁচাটা আবার আমার এইখানে দিতে হবে। এইদিকে দেখো আমাদের লাল শিরা, এদিকে আমাদের দেশি, আমাদের চুচুর বেবিটা সবাই এইখানে আছে, কোনো সমস্যা নেই। আর সবাই খোপের ভেতরে আছে। আর এইদিকে কে আছে? আমাদের ম্যাড্রাসটা। কাল রাতে আমি ম্যাড্রাসটাকে আটকে রেখেছিলাম গাইস, যেহেতু এইখানেও না জল ভরে যাচ্ছিল। এখানে আমাদের মোটা কালিয়া আছে, প্লাস মোটা কালিয়ার বউ আছে, আমাদের কালিন্দি আছে, কোনো সমস্যা নেই। এইখানে দেখো আমাদের ম্যাড্রাস মেলটা বসে আছে, এইখানে ফিমেলটা ডিমটা দিচ্ছে খুব সুন্দরভাবে, বেশ ভালো কথা। ওই উপরে আমাদের সুলতান আছে গাইস, এইখানে আমাদের সুলতানের জোড়া আছে, সুলতানের দুটো বেবি তো সুলতানের খোপে আছে, বেশ ভালো কথা। সুলতানের দুটো বেবি যে কবে খোপ থেকে বাইরে বেরোবে গাইস। এইখানে তোমাদের দেখিয়ে দিই দেশিটা আছে, আমাদের দেশি মেলটা বর্তমানে। আর চিকু টাকাটা কি করছে ওর খোপের ভেতরে, বেশ ভালো কথা। চিকু চিকু মহারাজ কুচু 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 কুচু। কালকে যা ঝড় হয়েছিল তোর না বাইরে ছেড়ে দিয়ে আসার দরকার ছিল, বাইরে ছাড়লে বুঝতে পারতি কেমন মজা। এইখানে দেখো গাইজ আমাদের বালার দুটো বাচ্চাই আছে, কোনো সমস্যা নেই। বালার দুটো বাচ্চারই কালার এবার কালো হচ্ছে, বাট এই সাইডের এই বাচ্চাটার দু একটা কালার আমার মনে হয় সাদা ফাদা বেরোবে, কোনো সমস্যা নেই। দেখা যাক কি কালার বেরোয়। এই দেখো গাইজ আমাদের বালা বালা শয়তান কা সালা ইধার হ্যাঁ। তো এইখানে আপাতত আটকে রেখেছি কাকে কাকে দেখেই দিই তোমাদের আমি। নাপ্তা আর নাপ্তার জোড়াকে, যেহেতু নাপ্তার জোড়া না সব দিক দিয়ে খালি ঘুরে বেড়াচ্ছিল, তো এর ফলে ওদের সমস্যা হতে পারে, এর জন্যই আমি ওদের আটকে রেখেছিলাম। এইবার বেরিয়ে আসো, চলে আসো চলে আসো চলে আসো, বাইরে চলে আসো বাইরে চলে আসো। নাপ্তার জোড়া দুজনই চলে আসো। এই দেখো আমাদের সবুজটাই ঘরের ভেতরে বসে আছে। এই দেখো আমাদের বুড়ো কাকা এইখানে বসে আছে, যেহেতু এখানে একটা খাঁচা রেখেছিলাম, খাঁচা রাখার ফলে এখানে একটা দাঁড়ানোর জায়গা হয়ে গেছে গাইস। এইখানে আমাদের মগরা কাকা আছে। আর গাইস কালকে রাতে না আমি একটা ভয় পাচ্ছিলাম, সেই ভয়টা হচ্ছে মগরা কাকার খোপে তো হালকা হালকা জল পড়ছিল, তারপর আমি কি করেছি, ছাতির ছেঁড়া টুকরো ছিল, ওই ছাতির ছেঁড়া টুকরো উপরে দিয়ে দিয়েছি। তারপর আমি নোটিস করলাম মগরা কাকাও ঘরের ভেতর চলে গেছে, ওর বউর কাছে গিয়ে দেখি কু কু করছে, বসে আছে বৃষ্টির মধ্যে গাইস। তো দেখিয়ে দিই তোমাদের, ওই দেখো ওর বউ খুব সুন্দরভাবে ডিমটা দিচ্ছে। আর এই যে ছাতির সেই কভারগুলো, ছাতির কভার আমি দিয়ে দিয়েছিলাম, এর জন্যই তো ঝড় ফল ঢোকেনি গাইস। আর এইখানে দেখো গাইস, এইটা কে বলো তো? এটা কিন্তু আমাদের চটিয়ালের বেবি। চটিয়ালের বেবি উপর দিয়ে কুড়ু কুড়ু করে বেড়াচ্ছে। আর ওই যে ওর মা ওইখানে আছে, মা তো না, ওইটা ওর বাবা গাইস। এইখানে ওর
ওর মা আছে, আর আমার মনে হয় ওর মা ডিম দিয়ে দেবে গেছে, দেখা যাক কি হয়। আর একটা বেবি ঘরের ভেতরে আছে, এইখানে আমাদের দেশি আছে, কোনো সমস্যা নেই, বেবির কাছে দেশি সময় কাটাচ্ছে। চুচু চলে এসছে ঘরে। চুচু চুচু বেশিরভাগ সময় কোথায় থাকে বলো তো? রাতের বেলা চুচু আর চুচুর জোড়া বেশিরভাগ সময় এইখানেই দাঁড়িয়ে থাকে গেছে, আর আমাদের কালশিরাটা এইখানে দাঁড়িয়ে থাকে। বেশ ভালো কথা, যেহেতু এই জায়গাটা অনেক সুন্দর। কালশিরাটা বৃষ্টির ভেতরেও এইখানেই দাঁড়িয়ে ছিল গেছে, ওর কোনো ক্ষতি হয়নি, কোনো সমস্যা হয়নি। তো সবাইকে দেখানো কমপ্লিট হয়ে গেছে, বাট আমাদের কাজ বাকি আছে এবার। এই খাঁচাটা টোটালি আমাদের এই পাশে নিতে হবে, আর এইখানে আমাদের ওই খোপটা খুলতে পারছি না এই খাঁচাটার জন্য, ঠিক আছে? এই খোপের ভেতর আমাদের চেনা আছে, প্লাস চেনার বেবি আছে। তো আগে চলো গাইজ আমরা এই খাঁচাটা এইখানে শিফট করে দিই। সরো সরো মন্দির কথা, তোমার ওখানে খাঁচা যাবে। সরো 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 সরো। চুচু ওদিকে যাও, ওদিকে যাও, ওদিকে যাও। এই খাঁচার পেছনে যেন থেকো না, খাঁচার পেছনে থাকলে চাপা পড়ে যাবে। তো গাইজ একবার এই খাঁচাটা আমি টোটালি এখানে শিফট করে দিয়ে দিয়েছি। খাঁচাটা অনেকটাই ভার হয়ে গেছে। এত ভার হলো কি করে? ওহো, আমি তো দোতলা বানিয়েছি, ভুলে গেছিলাম। তো এবার আমি এই গামছাটা সরিয়ে দিই। গামছাটা শুরুতে আমি আটকে রেখেছিলাম, যে কটাকে আটকানোর দরকার। এই দেখো আমাদের বাচ্চাকে আমি আটকে রেখেছিলাম। এদিকে কে আছে? এদিকে আছে আমাদের কালিন্দী বেবি। কালিন্দী বেবিকে আটকে রাখাটা বেশ খুবই দরকারি, যেহেতু কালিন্দী বেবিকে যদি আমি আটকে না রাখি না, ওর একটা সমস্যা হয়ে যাবে, এর জন্যই আমি আটকে রেখেছি। তো এখন এখানে রাখা তো কমপ্লিট হয়ে গেছে। এইবার আমি আমাদের চেনার খাঁচাটা খুলে দিয়ে গেছি। চেনা বেরিয়ে আসো, বেরিয়ে আসো। চেনার বেবিটাও খুব সুন্দর হয়ে গেছে, পুরো লোম বেরোনো স্টার্ট হয়ে গেছে। তো এখন আমাদের কি করতে হবে? এখন আমাদের টোটালি সবকটা পায়রাকে বাইরে নিয়ে খেতে দিতে হবে। তার আগে আমাদের অনেকটাই কাজ আছে গাইস, পুরো টোটালি ছাদটাও ঝাড় দিতে হবে। আর এইখানে আমি দেশির বেবি আটকে রেখেছি, সেটার কথা তো আমি ভুলেই গেছিলাম। এই দেখো, এইখানে আমাদের দেশির বেবি আটকানো আছে। চলে আসো দেশির বেবি, চলে আসো। দেখো, দুটো দেশির বেবি এই খোপে আটকে রেখেছিলাম। দুটো দেশির বেবি এই খোপে আটকে রাখার ফলে ওদের একটু ভালো হবে গাইস, যেহেতু পায়রা কি হয় বলো তো, পায়রা যখন খোপের থেকে বের হয়, যখন জোড়া পায়রা এই খোপের থেকে বের হয়, তারপরে ওদের অতটাও কানেকশন থাকে না, ওরা বুঝতে পারে না ওটা জোড় কিনা। এর জন্য মাঝে মাঝে আটকে রাখবে, মাঝে মাঝে আটকে রাখলে পারফেক্ট জোড়া তৈরি হয়ে যাবে। আর যদি আটকে না রাখো, ওরা পরে জোড়া চেঞ্জও করে নিতে পারে, সমস্যা আছে গাইস। তো এখন আমাদের কি করতে হবে? বাইরে গিয়ে টোটালি ছাদটা পরিষ্কার করতে হবে, খাঁচার ভেতরেও পরিষ্কার করতে হবে। তো চলো আমরা বাইরে যাই। মেডিসিন খাওয়াতে হবে, সমস্যা নেই, মেডিসিন খাইয়ে দেবো। যেহেতু ওর বডি পুরো চাঙ্গা আছে, কোনো সমস্যা নেই, ওর শুধু ওই মাথায় একটু সমস্যা হয়েছে। আর ওকে আমার শিফট করতে হবে, পুরো টোটালি আলাদা করে দিতে হবে। আমাদের ম্যাট্রেসটা ওই খাঁচায় বেশ ভালো আছে, ও একটু ঘুরে ফিরে বেড়াচ্ছে। আর গাইজ আমি ভাবছি যে কিছু কোয়েল পাখি আনবো। আমাদের এদিকে আবার কিং কোয়েল ফোয়েল পাওয়া যায় না, নর্মাল কোয়েল পাওয়া যায় গেছে। কিং কোয়েল খুঁজতে গেলে অনেকটা সময় লেগে যাবে। তাও আমি আনবো, একদিন না একদিন, চাপ নিও না। তো এখন আপাতত এইগুলোর এই সাইডের খাবার কমপ্লিট হয়ে গেছে, এখন এই সাইডে চলে এসছে। এর জন্যই তো আমাদের রিও ঘরের ভেতর চলে গেল। রিও, এই না, তোকে আমি দিয়ে দিই। তোর খাঁচায় কিছু গম দিয়ে দিই, তুই একা একা খা। এনে একা কুতুর কুতুর করে খা। না, তোকে দিয়ে দিয়েছি, খা তুই, সমস্যা নেই। গাইস দেখো, পুরো মাথা বেঁকিয়ে খাচ্ছে। আর ওর ওই সমস্যাটা কার থেকে হয়েছে আমি তোমাদের বলে দিই। ওর ওই সমস্যাটা কার থেকে হয়েছে? কারুর থেকে হয়নি। ওর ওই সমস্যাটা হয়েছে ওর থেকেই গাইস। ওরই নতুন সমস্যা আমি দেখতে পারছি, কারণ আমার বাড়িতে আর একটা পায়রাও নেই যে কোনো টাল আছে। আর এমন না যে আমাদের সবুজ কাকা কই, সবুজ কাকার কাছ থেকে ছড়াবে। সবুজ কাকার তো টাল রোগ অনেক দিন আগেই পুরো সেরে গেছে, পুরো চাঙ্গা হয়ে গেছে, একদম সমস্যা নেই। তো এখন আপাতত সবার খাওয়া দাওয়া অলমোস্ট ফিনিশ হয়ে গেছে। তাড়াতাড়ি খাও। এমনি বৃষ্টি বর্ষার সময়, কালকে রাতে এমনি সবার অসুবিধা হয়েছে, অনেক সমস্যা হয়েছে সবাই কালকে রাত্রে একটু না একটু ভিজেছে গেছে। এখন সবাই একটু খাওয়া দাওয়া করো, পরে রোদে চলে যাও, রোদে গিয়ে একটু সবাই একটু রেস্ট নাও, সবাই একটু সবার বডি শুকাও। আর এদিকে গাইজ এই পায়রাটাকে আমার টোটালি মেডিসিন খাওয়াতে হবে। আমাদের বালার মেয়েকে মেডিসিন দেবো কি আমি তোমাদের জানিয়ে দিই। বালার মেয়েকে আমি মেডিসিন দেবো, আজকে শাহানের বাড়ি থেকে যে মেডিসিনগুলো আমি নিয়ে আসতাম না, ওই মেডিসিনগুলোই দেবো। ওইগুলো খুব সুন্দর কাজ হয়। ওইগুলো যদি আমি বালার মেয়েকে একটা কি দেড়খানা খাওয়াই, মানে একবারে না, আস্তে আস্তে 2-3 দিন ধরে, তাহলে বালার মেয়ে একদম পুরো চাঙ্গা হয়ে যাবে গাইস, কোনো সমস্যা নেই। তো এখন আপাতত সবার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। এখন ওরা একটু ওদের মতন পার্সোনাল সময় কাটাক, আমরা একটু দেখবো যে বেবিদের ওরা ঠিকঠাক মতন খাওয়ায় কিনা, সেটা আমরা একটু চেক করবো গাইস। চলো। এখন বর্তমানে বালা যাবে ঘরের ভেতরে আগে, ঠিক আছে? ওই দেখো, বালা যাওয়ার জন্য রেডি হয়ে গেছে, সমস্যা নেই গাইস। আমাদের তো আর একটা কথা মনে পড়লো, ভেতরে কি আছে? আমাদের ভেতরে মুরগি আছে। মুরগিগুলো কি ছাড়া হবে না? ওই দেখো, মুরগিগুলো বাইরে বেরোনোর জন্য পাগল হচ্ছে, বাট আমি না এখন ছাড়বো না ওদের। ওরা থাকুক, ওইখানেই থাকুক, সমস্যা নেই।
ওদের যদি আমি ছাড়ি না, ওরা কি করবে এখন, এই চালের উপর চলে যাবে, এদিকে ওদিকে চলে যাবে। আর এই যেখানে রাখবো আমি সেটার ভেতরেও অনেকটাই নোংরা আছে, এই জায়গাটাও আমার টোটালি পরিষ্কার করতে হবে, তারপরে মুরগিগুলোকে আমার বাইরে আনতে হবে গেছে। দেখো এই চালের উপরে অবস্থাটা তোমরা একটু দেখে নাও, চালের উপরে এই তাঁবুগুলো প্লাস ইট ফিট সব জিনিস টোটালি আমার নামিয়ে পরিষ্কার করতে হবে, অনেক কাজ আছে গাইজ আজকে। দেখো এদিকে সবাই খাওয়া দাওয়া করে চলে গেছে, চালের উপরে চলে গেছে, কিছু কিছু চলে গেছে ওই ছাদে, বেশ ভালো কথা। যখন আমার এদের বাড়ি আনতে ইচ্ছা করবে ডাক দেবো, অটোমেটিক চলে আসবে গাইজ। দেখো আমাদের সুলতানও আছে, আমাদের ম্যাড্রাসও আছে, এখানে কোনো সমস্যা নেই। ওই দেখো গাইজ আমাদের নতুন পায়রাটা কোথায়, তোমরা তাই নোটিস করো গাইজ, আমাদের নতুনটা চলে গেছে ছাদের উপরে। ওই দেখো গাইজ নতুনটা এখন বেশ ভালো ওড়া শিখে গেছে, যেহেতু ওর ডানা আমি তুলে দিয়েছিলাম কিন্তু। তো এখন চলো দেখে আসি ম্যাড্রাসটার খবর কি। ম্যাড্রাস, তোমার বাইরে বেরোতে ইচ্ছা করছে না, আমি জানি তোমার বাইরে বেরোতে ইচ্ছা করছে, কিন্তু এখন তো তোমাকে বের করা যাবে না, তোমার শরীর এখনও অনেকটা খারাপ, তুমি দুর্বল, ঠিক আছে? তোমাকে আর কদিন পরে বের করবো, আর 2 দিন পরে বের করবো, তখন তুমি একদম চাঙ্গা হয়ে যাবে। তো এখন আমি ম্যাড্রাসটাকে খেতে দেবো গাইজ, এইখানে আমি খেতে দিয়ে দেবো, কিসের ভেতরে খেতে দেবো সেটাই আমি ভাবছি গাইজ। আর জলটাও টোটালি আমার চেঞ্জ করে দিতে হবে, খাবারে এখানে দেখেছো ভিজে গেছে খাবারটাও। তো চলো 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 দেখি এরা কী করছে। দেখো এখনও কুতুর কুতুর করে খেয়ে যাচ্ছে আমাদের বালার মেয়েটা। বালার মেয়েটার হঠাৎ এরকম শরীর খারাপ হয়ে গেল, এরকম সমস্যা হয়ে গেল, এটা আমি তো বুঝতে পারিনি গাইস। তো থাকুক, সমস্যা নেই, আমি ঠিক করে দেবো সব সমস্যা, পুরো জাড় সে উখাড় দুঙ্গা। তো এখন আপাতত খপের ভেতরে কে কে গেছে, সুলতানের বউ চলে গেছে বেবিদের কাছে, বেবিদের কাছে এখনো গিয়ে পৌঁছাই পারেনি, ওই খোপের সাইডে গেছে সবে। আর এদিকে আমাদের ওই দেখো আমাদের চটিয়াল কি করছে তাই দেখো, একটা আছে খোপের উপরে, একটা খোপের ভেতরে। খোপের ভেতরে যেটা আছে সেটা খোপের উপরে যাকে যে আছে তাকে চুমু দিচ্ছে, ঠিক আছে, তাকে ডাকছে। রিও, রিও, ও রিও, তোমাকে আজকে ছাড়বো না, কারণ আজকে বিশাল নোংরা, আজকে সব দিকে শুধু ভেজা ভেজা, এর জন্য তুমি খাঁচার ভেতরে থাকো গাইজ। রিওর জন্য একটা সুইট, একটা সুন্দর একটা খাঁচা আনতে হবে গাইজ। রিওর এই খাঁচায় আমার ভালো লাগছে না, রিও এই খাঁচায় থাকতে একটুও ভালো লাগছে না, সিরিয়াসলি বলছি। তো তোমরাও কি একমত, রিওর জন্য কি একটা খাঁচা আনবো ভালো দেখে? তো এখন আপাতত সবাই চলে গেছে ওই ছাদে, সমস্যা নেই, আমার এখন টোটালি অনেকটাই কাজ আছে। তো এইবার আমার ব্লগটা শেষ করতে হবে। আর তার থেকে বড় কথা তোমাদের আমি জানিয়ে দিই গাইজ, আমার ফোনে কিন্তু 1 ইঞ্চি চার্জ নেই, এটা আমার বোনের ফোন দিয়ে আমি ভিডিও বানাচ্ছি। তো আর বিকালে ব্লগটা আসে কিনা সেটা আমি বলতে পারছি না, যদি কারেন্ট আসে তাহলে বিকালে ব্লগ আসবে। তো এইবার আমার ব্লগটা শেষ করতে হবে। তো তোমরা যারা যারা বর্তমানে ভিডিওটা দেখছো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। ভিডিওটা যদি ভালো লাগে তোমাদের বন্ধুদের সাথেও শেয়ার করো। তো টাটা বাই বাই, আবার তোমাদের সাথে দেখা হবে ঠিক আছে রাত 8টার সময় নতুন একটা ব্লগ নিয়ে, নতুন একটা ভিডিও নিয়ে। বাই।